3 পর্বে বিন্যস্ত এই সিরিজ আদতে 3টি স্বয়ংসম্পূর্ণ না ফেরার কাহিনী এবং একই সঙ্গে তারা পরস্পরের সঙ্গে যোগসূত্রও বজায় রাখে। মৃত্যু নামে এক প্রহেলিকার যোগসূত্র, যা ক্রমে গড়ায় মৃত্যু পরবর্তী অসম্ভবের দিকে। হ্যালোইন আর ভূত চতুর্দশী, অল সোলস ডে ইত্যাদির মরশুমে শরীফুর হাসানের কাহিনী অবলম্বনে কাজী আজাদের পরিচালনায় এই হরর সিরিজ তথাকথিত হররকে ছাপিয়ে 2 কদম এগিয়ে যায়। এই যাত্রাপথ উপমহাদেশের যে কোনো প্রান্তের মানুষেরই পরিচিত। গ্রাম শহর মাছ পাথার তাদের চেনে। মানুষের কাম, ক্রোধ, লালসা, আগ্রাসন আর অন্তর্লীন আতঙ্কের তো আর দেশ বিদেশ কাঁটাতার হয় না। তাই এই 3 কাহিনী দর্শকদের অজানা নয়। তবুও এমন কিছু বিষয় এই সিরিজে উঠে এসেছে যা চেনা পরিমণ্ডলকেও অচেনা করে দিতে পারে। 3টি স্বয়ংসম্পূর্ণ স্বল্প দৈর্ঘ্যের ছবির কেন্দ্রে রয়েছে ভয়, আর 3টি ছবির নামকরণে 3টি খাবারের উল্লেখ: বোয়াল মাছের ঝোল, খাসির পায়া আর হাঁসের সালুন। 3টি আমিষ পদ। তামসিক শব্দের শিকড়ে রয়েছে তমস তথা তমসা শব্দটি, সাদা বাংলায় যার অর্থ অন্ধকার। মরান্ধকার সেই আধারেই বাস অবিশ্বাস, ভয়, ক্রোধ ও কামের মতো সব অমঙ্গলের। এ সত্য যে কোনো মানব গোষ্ঠীতেই চিরায়ত। তাই এই 3 ছবি দেখতে বসে তাদের পরিণতি সম্পর্কে অনুমান মাথায় রেখেও থম হয়ে বসে দেখে যেতে হয়। তাই এই সিরিজ হয়তো নিছক ভয়ের ছবি বা বলা হয় ভূতের ছবির থেকে কয়েক কদম এগিয়ে থাকে। অন্য যে বিষয়টি 3টি ছবিকে এক সূত্রে গেঁথেছে তা অভিনেতা মোশাররফ করিমের উপস্থিতি। 3টি ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মোশাররফ এবং ভিন্ন 3 অবতারে। প্রথম ছবি বোয়াল মাছের ঝোল। এই ছবিতে মুখ্য কুশীলব 2 জন, এক অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং তার এক প্রাক্তন ছাত্র। ছাত্রের আমন্ত্রণে অধ্যাপক পৌঁছেছেন বোয়ালিয়া নামে এক প্রত্যন্ত গ্রামে, যে গ্রাম কার্যত আধুনিক জীবন প্রবাহ থেকে বিচ্ছিন্ন। ছবির গোড়াতেই রয়েছে সেই বাসযাত্রার ঝলক। সিরিজের দ্বিতীয় ছবি খাসির পায়ার পরিমণ্ডল কিন্তু গ্রাম নয়, শহর, অ্যাপার্টমেন্ট। এক গরিষ্ঠ কেরানি অথবা লঘিষ্ঠ অধিকারীদের জীবনের বিভিন্ন রকম ভয় নিয়ে কাহিনী এগোয়। বজ্রপাতের আওয়াজকে মানুষ যেমন ভয় পায়, তেমন তার ভয় অপার্থিবের প্রতি। সন্তানের বয়সী এক বালককে চর মারার জন্য অপরাধবোধ, নাকি তার মনে দীর্ঘকাল ধরে বাসা বাঁধা ভয়ের দঙ্গলে সে গ্রাস করে চরিত্রটিকে, উত্তর খুঁজে পাওয়া কঠিন। সিরিজের তৃতীয় ও অন্তিম কাহিনী হাঁসের সালুন। এখানে মূল চরিত্রটি এক ভাড়াটে খুনির। কোন রকম নীতিবোধে সে বাধা পড়ে নেই। খুন করতে তার হাত কাঁপে না, ঠোঁট কাঁপে না মিথ্যা ভাষণ বা প্রবঞ্চনায়। একই সঙ্গে সে ক্ষুধার্ত এবং কামার্ত। এই 3 কাহিনী দেখতে বসে দর্শকদের মাথায় ওই বাক্যটি গেঁথে যায়: এখানে ঢোকা যায়, বেরোনো যায় না। 3টি ছবি সেই পাপটির দিকে ইঙ্গিত রাখে, যাকে খ্রিস্টীয় পরম্পরায় বলা হয় গ্রুটনি।